বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবোস ক্রিয়েশন। আজকে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। রাত্রিবেলায় তোমরা ভিডিওটা দেখছো বা পরের দিন দেখছো হয়তো। এটা তোমরা দেখছো গতকালের ভিডিও, অর্থাৎ 16ই এপ্রিলের ভিডিও, মানে পয়লা বৈশাখের পরের দিনের। দেখো এই পিকচারটা কমপ্লিট, আর নেম প্লেটটা আমি জুম করে তোমাদের দেখিয়ে দিলাম। ওয়াল হ্যাঙ্গিং এই পিকচারের, কাঁচে বাঁধানো পিকচারের কাজগুলো কিন্তু কারখানায় হয়। যাদের এই রকম পিকচার লাগবে একমাত্র তারাই এই নাম্বারে দেওয়া, মানে যে নেম প্লেটটা দেখালাম ওখানে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে অসীম কাকাকে অর্ডার করে দিতে পারো। দেখো প্রচুর পিকচারের কাজ হচ্ছে, মনা কাকা পিকচারগুলো করে আর কি বসে বসে। আর এইখানে কিন্তু এই বড় দুর্গার সেটটা আর ডেলিভারি আছে আর্জেন্ট, তো সেটারই কাজ চলছে। আমি সকাল সকাল যেহেতু কারখানায় মানে কমিশন ওয়ার্ক করি, তোমরা হয়তো জানোই, তো আমি সকালে চলে গেছিলাম এবং টুকটাক করে চোখগুলো আঁকতে গেছিলাম। এত ছোট পুতুলের চোখ আঁকা ঠিক কতটা কষ্টকর যে আঁকে সেই জানে। আর মানে দিনের আলোতে ছাড়া এই কাজ ধরো সম্ভব না। 11:54 অবধি মোটামুটি এই গণেশ সরস্বতী যেরকম দেখলে আমার চোখ আঁকা হয়ে গেছিলো, আর বাকি ছিল লক্ষ্মীটা। শেষবেলায় লক্ষ্মীটা এঁকে নিয়েছি, আর কার্তিকেরও চোখ আঁকা মোটামুটি হয়ে গেছে। তোমরা কার্তিকটাও দেখে নাও একবার। এই হচ্ছে কার্তিক। তো চোখ আঁকা কমপ্লিট। মনা কাকা গয়না পরাতে লেগেছিলো, কারণ এই প্রতিমা ধরো গয়না ফয়না পরিয়ে একদম বোর্ডে আটা হবে। বাড়ি চলে এসেছিলাম, আর বাড়িতে এসে আমি এই গণেশটা, এটা গঙ্গাধর গণেশ যে আমাকে গয়না করে দেয়, দেবকান্ত নাথ। তোমরা জিজ্ঞেস করো গয়না কোথা থেকে নাও, এটা তার পুজোর গণেশ। তো প্রত্যেকবার একটা ছোট্ট গণেশ হয়, তো সেইটা মানে এটা শুকিয়ে নিচ্ছিলাম দোমাটির জন্য। আর এদিকে অভয় কাকা মুখ তুলতে লেগেছে, আর ওইদিকে সকালকার কালীর পিকচারটা কিন্তু প্যাক হয়ে রেডি কলকাতা যাওয়ার জন্য। 9:18 আমি বাড়ি এসেছিলাম এবং মানে প্রপার নিজের কাজে বসেছিলাম। আর আমার টার্গেট ছিল এই প্রতিমা পুরো রঙের কাজ কমপ্লিট করে সেট দেওয়া কমপ্লিট করে দেওয়া আজকে, কারণ এটার মাটির কাজই কিন্তু শেষ হয়নি, কারণ এই সুরে মাটি দেওয়া, কান করা, এগুলো কিন্তু তখনও বাকি ছিল। তো এমনি করে আমি গালে ফালে একটু একটু করে মাটি দিয়ে দিয়েছি আমার খুঁতখুঁতে স্বভাবের জন্য। দুটো গাল হয়তো সমান ছিল না সেই জন্য। আর এখানে কান দুটোও তৈরি করে নিয়েছি, এই দুটো কিন্তু এখনও কাঁচা। দেখো 9:58 কান ফান লাগিয়ে মোটামুটি আমার মাটির কাজ কমপ্লিট। একদম জল ব্রাশ করে নিয়েছি পরিষ্কার করে। 10:52 মানে প্রায় 1 ঘন্টা পর আমি কিন্তু রং ধরবো। 1 কাপ চা, আর এই হচ্ছে কায়রাটা, আর এই হচ্ছে কোটোই ভর্তি করা খড়িমাটি। এই বারবার ছাঁকা আর গোলার সমস্যা থেকে দূরে হওয়ার জন্য আমি একবারে করে নিয়েছিলাম, এবং আমি নিজে করিনি, বিক্রমকে দিয়ে ছাঁকিয়ে আমি এরকম কোটোতে ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, আর ওটাই আমি বার করে করে আঠা মিশিয়ে কাজটা করি। তো চলো রং করা যাক। অ্যাজ ইউজুয়াল প্রাইমার হিসেবে আমি এই খড়িমাটি ইউজ করেছি। আর ভালো করে নোটিস করো, গণেশের কান কিন্তু তখনও কাঁচা। কিন্তু আমি যে ঘরে কাজ করি, আমি যেহেতু দোতলায় কাজ করি, বেডরুমে কাজ করি, বিশ্বাস করবে না যা গরম, মানে বলার বাইরে। পুরো আমার ঘরটা ঢুকলে মনে হয় যে একটা বদ্ধ প্রেসার কুকারের মধ্যে ঢুকে আমি কাজ করছি। ফ্যান ছাড়া 1 সেকেন্ডও থাকা যায় না। তো আমি জানতাম যে এই কানটা শুকাতে বড় জোর 8 ঘন্টা টাইম নেবে, মানে আমার ঘরের মধ্যে। তো আমি ওই জন্য কানটাতে কিন্তু খড়ি লাগিয়ে দিয়েছিলাম। তো যেরকম তোমরা দেখছো, সামনে খড়ি করার সাথে সাথে আমি কিন্তু ওটা পেছনেও খড়ি করে নিয়েছি, আর পেছনেও একদম নিট অ্যান্ড ক্লিন করে মাটি দিয়ে ফিনিশ করে নিয়েছি। তো এবার আমি ড্রায়ার দিয়ে একটু কানটা সেঁকে নিয়েছি, কারণ কানটা একটু ধরো সিঙ্কেজ করে ছোট হবে, যদি কোথাও গ্যাপ পড়ে, যদি কোথাও ক্র্যাক হয়, সেগুলো মেটানোর জন্য। আর লক্ষ্মীর কানও আমি এরকম একটু বড় করে নিয়েছি, কারণ এখানে গয়না আটানোর ব্যাপার ছিল। মোটামুটি কান শুকিয়ে গেছে। সানডে সাসপেন্স চলছিল 11:20, আর আমি বডি কালারটা করে নিয়েছি। খড়ির সাথে অরেঞ্জ আর হলুদ মিশিয়ে হালকা এরকম একটা বডি স্কিন টোন আসে, আর আমি এই স্কিন টোনটা খুব লাইট ইউজ করি, এবং তারপর কিন্তু পেন্সিল গান দিয়ে নিজের মতো মানে সেট পার্ট দিয়ে চেঞ্জ করে দিই। তো একই রং আমি মোটামুটি এমনি করে নিয়েছিলাম। আর একবারে লক্ষ্মী আর গণেশের রং করার পর কিন্তু বেদি রং করে নিয়েছিলাম, কারণ গোটা রঙের কাজটা যদি আমি একবারে সেরে ফেলতে পারি তাহলে কিন্তু আমার শেড দিতে সুবিধা হবে। দেখো চালিতেও একবারে কালারটা করে নিয়েছি, কারণ আমি যখন একবারে সেট ধরবো তখন চারদিকে একবারে সেটটা দেওয়া হয়ে যাবে।
আর দেখতে দেখতে ঘড়ি কাটায় 12টা। এরপর হয়তো আমি খেতে গেছিলাম, আর খেয়ে এসে 12টা 23 আমি কিন্তু এবার পেন্সিল গান দিয়ে সেট ধরবো। চলো সেট দিয়ে তোমাদের দেখাই। 12টা 54, 12টা 23 থেকে 54, প্রায় আধ ঘন্টা ধরে আমি সেট দিয়েছি এবং বিভিন্ন কালারের সেট দিয়ে আমি কিন্তু শেডের কাজ কমপ্লিট করে নিয়েছি। দেখো বেদিতে শুদ্ধ শেড দেওয়া আছে, চালিতে শুদ্ধ শেড দেওয়া আছে, আর আমার সেট দিতে খুবই ভালো লাগে এক কথায়, কারণ মানে একটা আলাদাই একটা ফিনিশিং আসে এই শেড দেওয়ার পর। 1:45 আমার টার্গেট ছিল শুধু এইটুকু করা, কিন্তু আমি যেহেতু ব্যোমকেশ বক্সির ফ্যান এবং সেই গল্প চালিয়ে, একই গল্প আমি আদিম রিপু আগেও প্রচুরবার শুনেছি, শুধুমাত্র গল্পটা শেষ করে ঘুমাবো বলে আমি কিন্তু কাপড় পরাতে লেগেছিলাম। আর বিশ্বাস করো 2:35 আমার সানডে সাসপেন্সটা শুনতে শুনতে পুরো কাপড় পুড়িয়ে পাল লাগানো শুদ্ধ কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু এইবার মানে যথেষ্ট কাজ এগিয়ে গেছে বলে মনে হচ্ছিলো। এবার আমাকে ঘুমাতে হতো, কারণ আমাকে পরের দিন সকাল থেকেও কিন্তু প্রচুর কাজ। ঘড়ি কাটায় 3:21, 17ই এপ্রিল। এই দেখো রাত 3:21, বুঝতেই পারছো ভোর হতে যায়। মোটামুটি গয়না পরিয়ে আদিম রিপু গল্পটা কমপ্লিট করে এবার আমি ঘুমোতে গেলাম। পরের পার্টের ভিডিওটা আমি পরের দিন দিচ্ছি, চোখ রাখো।